করিয়ে দিতে চাই যে লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, সেই ইহুদি খ্রিস্টান ওদেরকে কখনোই ভালোবেসো না, ভালোবাসা দিও না, মহাব্বত বন্ধু রূপে গ্রহণ করো না। কিন্তু কোরআনে যত জায়গা, যত কওম ও জাতির আলোচনা করেছেন, যত গোষ্ঠীর আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কোরআনে পাকের মধ্যে ইহুদিদের আলোচনাটা এত আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন, তাদের কুকর্ম, তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের মুআমালা, তারা যে কত কঠিন, কত খারাপ, এই বিষয়টা আল্লাহ পাক তুলে ধরেছেন। তারা জালেমের দিক দিয়ে সবচেয়ে বড় জালেম, খুনি হিসেবে যদি আমরা দেখি সবচেয়ে বড় খুনি তারা, মিথ্যুক হিসেবে যদি দেখা যায় সবচেয়ে বড় মিথ্যুক তারা। আল্লাহ পাকের শানেও বেয়াদবি করতে তারা ছাড় দেয় নাই। রসুলদেরকে পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় দিতে তারা কোনো রকম তাদের অন্তরে লাগে নাই। সেই একটা জাতি, তারা হলো ইহুদি। তারা কারা? ইহুদি। আমরা ফিলিস্তিনির সাথে একাত্মতা প্রকাশ করি, এটা ইমানের তাকাজা, কিন্তু শুধু ছোট্ট একটা ফিলিস্তিনির জায়গার সাথে মূল আমাদের সম্পর্ক না। ফিলিস্তিনে কিছু ভাইকে শাহাদত বরণ করেছে, অসুস্থ হয়েছে, এই দরদ এর মধ্যেই সীমাবদ্ধ না। আমাদের বড় একটা টার্গেট, ভালোবাসা ইমানের তাকাজা দিয়ে আলোচনার পরিশেষে বুঝে আসবে। তো কোরআনে পাকের মধ্যে যেই বিষয়গুলো আলোচনার মধ্যে যেই জাতির আলোচনা করেছেন, ইহুদি জাতির আলোচনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন করে আমাদেরকে সতর্ক করিয়েছেন যে তারা কিন্তু কঠিন একটা জাতি, তারা কিন্তু বড় একটা জালিম, তারা কিন্তু বড় খুনি। অতএব আমি আল্লাহ, আমি তোমাদেরকে সতর্ক করিয়ে দিতে চাই যে লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, সেই ইহুদি খ্রিস্টান ওদেরকে কখনোই ভালোবেসো না, ভালোবাসা দিও না, মহাব্বত বন্ধু রূপে গ্রহণ করো না।